আসসালামু আলাইকুম। আজকে আমরা কোনো ম্যাথ না, আজকে আমরা একটা ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানবো এবং এই ঐতিহাসিক ঘটনাটা কি হতে পারে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারতেছি। আমাদের স্ক্রিনে তিনটা ছবি আছে। এক নম্বর যে ছবিটা আছে এই ছবিটা দেখে আমরা চিনতে পারতেছি এটা আমাদের পিথাগোরাস সাহেবের ছবি, এবং দুই নম্বর যে ছবিটা আছে এই ছবিটা দেখে আছে সামনে পিথাগোরাস দাঁড়ায় আছে এবং তার সামনে কিছু পিথাগোরাসের শীর্ষ আছে এবং এদেরকে বলা হচ্ছে পিথাগোরিয়ান। পরবর্তীতে আমরা পিথাগোরিয়ান শব্দটা ইউজ করব। আমরা আগে এটা জেনে রাখি যে পিথাগোরাসের যারা শীর্ষ ছিল তাদেরকে বলা হচ্ছে পিথাগোরিয়ান। আর ৩ নম্বর যে ছবিটা আছে এই ছবিটাতে দেখা যাচ্ছে নৌকা থেকে একজনকে পানিতে পানির মধ্যে আর কি ফেলায় দেওয়া হচ্ছে। আচ্ছা, এই ৩ টা ছবির প্রেক্ষাপটটা কি আমরা এই সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এবং পিথাগোরাস আমাদের সবার পরিচিত। যে পিথাগোরাসের কেন মানে সবার সামনে আর কি পরিচিত এবং সমালোচিত আলোচিত কেন? কারণ পিথাগোরাসের একটা থিওরাম আছে। এই থিওরামটার জন্য আসলে পিথাগোরাস আমাদের কাছে পরিচিত। পিথাগোরাসের থিওরামটা কি ছিল? পিথাগোরাসের থিওরামটা ছিল সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের যদি আমাদের ৩ টা শীর্ষবিন্দু হয় এ, বি, সি, তাহলে একটি সমকোণী ত্রিভুজের জন্য আমরা লিখতে পারি যে এসি স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এটা ছিল তার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই যে সূত্রটা ছিল এই সূত্রটাতে আমাদের অনেক কথা আছে যে এটা আসলে তার আবিষ্কার কিনা, এটা না আমরা এই দ্বন্দ্বের মধ্যে যাচ্ছি না। তবে এই সূত্রটা যেটা ছিল এটা কিন্তু মূলত আমাদের পিথাগোরাসের ফর্মুলা ছিল না, এটা আমাদের পিথাগোরাসের মডিফাই মডিফাইড ফর্মুলা। তাহলে পিথাগোরাসের আসল ফর্মুলাটা কি ছিল এটা সম্পর্কে আমরা একটু পরে আমরা জানতে পারবো। আচ্ছা, পিথাগোরাস একজন কি ছিল দার্শনিক, এবং সে এই সংখ্যাগুলাকে এমনভাবে ভালোবাসতো, সে মানে যত সংখ্যা আছে সব সংখ্যাকেই সে এমনভাবে ভালোবাসতো তারা সে এই মহাবিশ্বের মধ্যে এমন সবকিছু মহাবিশ্বের প্রতিটি কণা বালিকণা ধূলিকণা সবকিছু আমাদের এই সংখ্যার যে সৌন্দর্য সেটা মেনে চলে, এবং প্রত্যেকটা সংখ্যাই হবে মূলদ সংখ্যা। এখানে কোনো অমূলদ সংখ্যার ইউজ ছিল না। এবং তারা মূলদ সংখ্যাকে নেকির কাজ হিসেবে দেখতো, এবং যারা অমূলদ সংখ্যা আছে তাদেরকে তারা খারাপ চোখে দেখতো বা নেগেটিভ কিছু হিসাবে চিন্তা করতো। আচ্ছা, তখন তখন পিথাগোরাসের কথাটা ছিল যে এই সমকোণী ত্রিভুজটার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে অতিভুজ স্কয়ারটা হবে, এবং এই অতিভুজ যে স্কয়ারটা করলাম এটা অবশ্যই একটা মূলদ সংখ্যা হবে। কিন্তু তখন এই পিথাগোরাসের একজন শীর্ষ ছিল, সেটা হিপ্পাসাস নাম। পিথাগোরাসের শীর্ষ ছিল হিপ্পাসাস। হিপ্পাসাস হিপ্পাসাস নামে একজন শীর্ষ ছিল। এ পিথাগোরাসের শীর্ষ ছিল। তো এই শীর্ষ কি করছে, তখন এই সমকোণী ত্রিভুজটা যেটা ছিল এই সমকোণী ত্রিভুজটার সে লম্বর ভ্যালু ধরেছিল 1, এবং ভূমি যেটা ছিল সেটাও ধরেছিল 1। তখন অতিভুজের ভ্যালু আসে √2। তখন অতিভুজের ভ্যালু যখন √2 আসে, √2 তো একটা মূলদ সংখ্যা না। তখন পিথাগোরাসের যে থিওরামগুলো ছিল এগুলা সমালোচনার মধ্যে পড়ে। তখন পিথাগোরাস দেখতেছে যে তার যেই ইয়েগুলা ছিল মানে উপপাদ্যগুলা বা তার তার যে কথাগুলা, তখন সবাই একটু সমালোচনা করা শুরু করে। কারণ সে কি বলছিল, সে বলছিল যে তার যে অধিপতি স্কোয়ারটা যেটা আসবে সেটা সর্বদাই কি হবে, অধিপতি যে ভ্যালুটা আসবে সেটা সর্বদা অধিপতি স্কয়ার কি বলে অধিপতির যে ভ্যালুটা হবে সেটা আমাদের সবসময় একটা মূলদ সংখ্যা হবে। আচ্ছা, তাহলে এটা যদি মূলদ সংখ্যা হতে হয় তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের অধিভুজের যে ভ্যালুটা আসছে এই ভ্যালুটা কিন্তু একটা √2 বা এটা একটা অম্লদ সংখ্যা আসছে। এটা একটা অম্লদ সংখ্যা। তখন এইটা যখন পিথাগোরাস এবং পিথাগোরিয়ান যারা ছিল তারা সবাই মিলে একটা আলোচনা করে যে এই তথ্যটা যেন বাইরে না যায়, কিন্তু একজন পিথাগোরিয়ান ছিল, সে হিপ্পাসাস, তার নাম ছিল হিপ্পাসাস। সে এটা বাইরে প্রচার করে দেয় যে এইটার একটা √2 ভ্যালু আসে। তখন এই হিপ্পাসাসকে পিথাগোরাস এবং পিথাগোরিয়ান যারা ছিল তারা সবাই মিলে একটা নদীতে নিয়ে যায় নৌকার মধ্য থেকে নৌকা থেকে তাকে ফেলাই দেওয়া হয় নৌকা থেকে তাকে ফেলে দেওয়া হয় পানির মধ্যে। এই যে এটাকে এই ৩ নম্বর ছবিতে এটা কিন্তু দেখানো হচ্ছে যে হিপ্পাসাসকে নৌকা থেকে পানির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এভাবে হিপ্পাসাসকে মেরে ফেলা হয়। তাহলে আমরা হিপ্পাসাস কি করেছিল, হিপ্পাসাসের অপরাধটা ছিল যে সে একটা সংখ্যা আবিষ্কার করছে √2, সে সংখ্যা আবিষ্কার করে নাই, তার পিথাগোরাসের যে থিওরাম ছিল সেটাই আর কি ধরে সে একটা থিওরামটা তার ভুল প্রমাণ করছে। ভুল বলতে একটা ভুল আর কি দেখাইছে। তখন এই হিপ্পাসাস কি করা হয়েছে, হিপ্পাসাসকে তখন এইভাবে মেরে ফেলা হয়েছে। তার মানে হিপ্পাসাসকে ভালো কাজই করেছিল, কিন্তু তার ভালো কাজের বিনিময়ে তাকে জীবন দেওয়া লাগছে। এটাই মূলত আমাদের ক্যাপশনের মূল কথা। এবং এখানে আরেকটা কথা আমরা জেনে রাখি, সেটা এখানে যেটা যে √2 যখন আবিষ্কার হলো, √2 যখন সে দেখালো
অমূলদ সংখ্যা। তারপর থেকেই কিন্তু অমূলদ সংখ্যার ধারণা আসে। এর আগে কিন্তু অমূলদ সংখ্যা সম্পর্কে কোনো ধারণা ছিল না। এটাই ছিল আমাদের আজকের ছোট্ট একটা গল্প। আমরা নেক্সট আবার অন্য কোনো পর্বতে অন্য কোনো ঘটনা, অন্য কোনো গল্প নিয়ে আমরা আবারও হাজির হব, অথবা অন্য কোনো ম্যাথের কোনো বেসিক কনসেপচুয়াল কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।